যে নারী স্বামীর আয়ের ওপর বেশ করে চলে, বুঝলেন না? স্বামীর আয় মাসে 5,000 টাকা, আমাকে 5,000 টাকার মধ্যেই সংসারটা চালাতে হবে, এটা সামঞ্জস্য নারী। অসামঞ্জস্য স্বামীর আয় 5,000, এই হিসাব করে বসে আছে 11,000। স্বামীর কি হলো দেখার দরকার নেই, ধার করে নিয়ে স্বামী গয়না কিনবো। হরি বল হরি বল। যাই হোক, এতদিন ধরে তোমাকে কিছু বলিনি আমি, তুমি আমাকে রেখে দিয়ে চলে গেলে, এতদিন পরে এলে, কোনোদিন তোমার কাছে কিছু চাইনি। আজকে একটা জিনিস চাইবো স্বামী, খুব ইচ্ছা হচ্ছে, তুমি দেবে কি? তুমিও জানো আমিও জানি আমাদের কর্ম খারাপ, আমাদের সন্তানাদি হবে না। স্বামী একটা জিনিস কৃপা করো না। কি? আমি চাইবো কিন্তু দিতে হবে। বাসুদেব দত্ত বলে, দেখো যদি আমার সমর্থ হয় আমি তবে তো দেবো, যদি আমার সাধ্যে না হয় তাহলে আমি দেবো কি করে? জয় রাধে। কি দিতে হবে তুমি বলো, কি পেলে তুমি খুশি হবে বলো, আমি চেষ্টা করছি। আমায় গৌর এনে দাও না স্বামী, ধরি তব পার। আমায় গৌর হরি দাও না স্বামী, ধরি তব পার। আশা মিটাও বাসনা পুরাও, ধরি তব পার। আশা পুরাও বাসনা মিটাও, ধরি তব পার। গৌর রে দাও না স্বামী, গৌর রে আমায় গৌর রে দাও না স্বামী, ধরি তব পার। স্বামী গো ও গো স্বামী গো, আমি কিছু চাই না। পদ্মা পদ্মা কি এত বছর বিয়ে হয়ে গেছে মানে তুমিও জেনে গেছো আমাদের সন্তান সন্ততি হবে না। বেশ, তুমি বললে গৌর এনে দাও। আরে বাবা, আমি এখানে কি করে গৌর আনবো? আমাকে এখন তাদের বাড়ি যেতে হবে, কি তার বাবা মাকে বুঝিয়ে বলতে হবে, তার বাবা মা যদি দেয় তাহলে তোমাকে এনে দিতে পারবো। বুদ্ধি দেখো, হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। মানে এমন ভাব বলছে, পদ্মাবতী ভাবছে তাহলে আনবে। ঠিক আছে, তুমি যখন বলছো আমি তাহলে একবার গৌরের মায়ের সঙ্গে গিয়ে কথা বলি, কি বাবার সঙ্গে কথা বলি। কি পদ্মা, আমি তাহলে যাই, তাড়াতাড়ি যাও, আমার জন্য গৌর আনবে। পদ্মাবতী ভাবছে গৌর হয়তো যেখানে সেখানে আছে, নিয়ে চলে আসে। আর বাসুদেব দত্ত এমন ভাব বলছে, পদ্মাবতীর বিশ্বাসটা আরো গাঢ় হয়ে যাচ্ছে। শুনছিলাম গৌরের বাবা মা নাকি বিদেশ যাবে, যাবার আগে বাচ্চাটাকে কাউকে দিয়ে যাবে। তা তুমি যখন বলছো আমি তাহলে একবার যাই, গিয়ে কথা বলি। আগে যাও আগে যাও, পাঠিয়ে দিয়েছে। এইবার বাসুদেব দত্ত চললেন কোথায়? কলকাতার কুমোরটুলিতে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বাসুদেব দত্ত এসে পৌঁছালে কুমোরটুলিতে। ও ভাই, এই বলতে পারো ওই জ্যোতির্ময়ের বাড়িটা কোথায়? বলতে পারবে না? আরে ভালো ঠাকুর তৈরি করে জ্যোতির্ময়। জ্যোতির্ময় চেনো না? আচ্ছা, এই যতীনকে চেনো? যতীনকে চেনো? বেশ, ওর বাড়িটা কোনটা? আপনি এই পথ দিয়ে সোজা চলে যান,
কে পৌঁছেছে? জ্যোতির্ময়, ও জ্যোতির্ময়, বাড়ি আছো? আরে বাসু, অনেক দিনের পর, কি ব্যাপার রে? তোর নাক মুখ ঢুকে গেছে কেতা? কেন রে, কি হয়েছে? বউ মারধর করেছে নাকি? কি হয়েছে বল? কেন, কষ্ট কিসে? মানসিক কষ্ট। কি হয়েছে বল, কিসের কষ্ট? যাক, আমার কাছে কেন এলি বল? ঠাকুর তৈরি করে দিতে হবে। এবারে মার্কেট খুব খারাপ, প্রচন্ড বাজার খারাপ, গোডাউন ভর্তি ঠাকুর পড়ে আছে। কোনগুলো নিবি দেখ, এদিকের গুলো চলবে? এই শীতলা আছে, মনসা আছে, দেখ চলবে না? এই ওই দিকে দেখ, লক্ষ্মী, সরস্বতী। হ্যাঁ, পেট ফুলা ঠাকুর নিবি? পেট ফুলাও নিবি? জিভ বার করা ঠাকুর নিবি? এই এদিকে দেখ, শিব চলবে, পঞ্চানন্দ চলবে, ওই দেখ কার্তিক চলবে, এসব একটাও চলবে না। তাহলে কোন ঠাকুর নিবি বন্ধু? ও বাবা, ও ঠাকুর আমি তৈরি করিনি, ও জীবনে ও ঠাকুর তৈরি করা যাবে না। এই দেখ, আমার কথাটাকে বোঝ, প্রত্যেকটা ঠাকুরের একটাই ভাব। যেমন কালী, জিভ বার করে যা দাঁড়িয়ে পড়েছে, নড়ে উনে ছড়ে উনে। পেট মোটা ঠাকুর গণেশ, ও নড়ে উনে চড়ে উনে। মুখ ফোলা ঠাকুর, ওরও একই। কিন্তু তুই যে ঠাকুরটা বলছিস না, ওটা কোনো সময় একভাবে থাকে না। কি কোনো সময় একভাবে থাকে? কবু হাসে কবু কান্দে, হিয়া স্থির নাহি বান্ধে। কবু হাসে কবু কান্দে, হিয়া স্থির নাহি বান্ধে। কখনো বা ভুলাই গড়ি যায় ও প্রাণ গৌর আমার। কখনো বা ভুলাই গড়ি যায় ও প্রাণ গৌর আমার। কখনো বা ভুলাই গড়ি যায় ও প্রাণ গৌর আমার। কখনো বা ভুলাই গড়ি যায় ও প্রাণ গৌর আমার। গৌর গড়তে পারবো না রে, গৌর গড়তে পারবো না রে, গৌর গড়তে পারবো না রে, গৌর গড়তে পারবো না রে। তুই যা বলবি তাই করে দেব, গৌর গড়তে পারবো না রে। তুই যা বলবি তাই করে দেব। বলি যারে বাসু ফিরে যারে, গৌর গড়তে পারবো না রে, যারে বাসু ফিরে যারে। তুই যা বলবি তাই ফিরে দেব, গৌর গড়তে পারবো না রে, গৌর গড়তে পারবো না রে। শোন বাসু, সব ঠাকুর দিতে পারবো, গৌর তৈরি হবে না। করে দিতেই হবে। কেন? বলে দেখ বন্ধু, যদি গৌর তৈরি করে না দিস, তাহলে আমার বউটাকে বাঁচাতে পারবো না। তুই একটা মাটি দিয়ে গৌর তৈরি করে দে, আমি গিয়ে বলবো এইটাই ওদের বাড়ির ছেলে, ব্যাস ঝামেলা মিটে যাবে। চালাকিটা দেখুন। হরি বল, হরি বল, হরি বল। ঠিক আছে, তাহলে তুই আমাকে 1 মাস সময় দে। 1 মাস? হ্যাঁ, আমি নবদ্বীপ যাব, গৌরকে দেখব, মাটি দিয়ে তারপর তো তৈরি করব। তাকে দেখিনি তৈরি করব কি করে? ঠিক আছে বন্ধু, তাই আমি কিন্তু 1 মাস পরে এসে নিয়ে যাব। চেষ্টা করব, বুঝলি বন্ধু? দেখিস, নালে আমার স্ত্রী বাঁচবে না রে। বেশ ঠিক আছে। বাসুদেব দত্ত ফিরে এলেন। পদ্মাবতী তো পথে পথে চাইয়াছে, তাকিয়ে বসে আছে। যেই এসেছে স্বামী, গৌরের বাবা মা কি বলল? বলল ওদের টিকিট হয়ে গেছে, 1 মাস পরে চলে যাবে, তোমাকে দিয়ে যাবে। সত্যি? হ্যাঁ, এই যে এইবার মনে বিশ্বাস বেড়ে যাচ্ছে, সত্যি আমাকে গৌর দেবে? নিশ্চয়ই দেবে, আমাকে কথা দিয়েছে 1 মাস পরে তোমাকে গৌর দিয়ে দেবে। সত্যি? তুমি কটা টাকা দাও। কি? আমি দোলনা কিনবো, গোদল বাটি কিনবো। কি আনন্দ হবে না? কি আনন্দ হবে ও স্বামী। পদ্মা, সত্যি কথা বলো তো, গৌরকে পেয়ে তুমি কি করবে? পদ্মাবতী কাঁদতে কাঁদতে বলে, স্বামী, একটাই জীবনে আশা, গৌর পাইতো পোষ্য করব, না গৌর পরের ছেলে। আমি গৌর পাইতো পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। ডাকবে আমায় মা মা বলে, ডাকবে আমায় মামা বলে। আদর করে নেব কোলে,
গৌর পাই তো পোষ্য করব, তবে না গৌর পরের ছেলে। গৌর পাই তো পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। গৌর পাই তো পোষ্য করব। আস্তে আস্তে আস্তে, তুমি চিন্তা করো না, আমি সুন্দর করে রাখবো স্বামী গো। প্রত্যেকটা নারী জাতি চায় একটা সন্তানের মুখে একটু মা ডাক শুনতে, জানো কি গো? তাই তো প্রত্যেকটা নারী জাতির একটাই স্বপ্ন, একটা সন্তানের মুখে একটু মা ডাক শুনবো। তুমি আমাকে গৌর এনে দাও। প্রত্যেক দিন একটা করে খলমকুচি তুলে রাখে পদ্মাবতী, আজ একদিন, কাল দুদিন। ও মা, আস্তে, তুমি কটা পয়সা দাও, আমি গোদল বাটি কিনে আনি, দোলনা কিনে আনি, চুষি কাটি কিনবো, খেলনা কিনবো, কি মজা হবে। গৌর গৌর যখন খেলবে আঙ্গনা, আমার গৌর যখন খেলবে আঙ্গনা, বলবো আমি নদেবাসী, খেলবো আমি নগরবাসী। আয় 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 তোরা দেখবি আয়। আমার গৌর যখন খেলবে আঙ্গনা, গৌর যখন খেলবে আঙ্গনা, আমা গুড়ি গুড়ি দিয়ে হাতে লাঠি ঝুমকো নিয়ে, আমা গুড়ি গুড়ি দিয়ে হাতে লাঠি ঝুমকো নিয়ে, আধো আধো মামা বলে, আধো আধো মামা বলে, লালে বুকো ভাসি যায়, বুক ভাসি যায়। আমার গৌর যখন খেলবে আঙ্গনা, আমার গৌর যখন খেলবে আঙ্গনা। আজকে 20 দিন হয়ে গেল, আর 10টা দিন কি দেখতে দেখতে কেটে যাবে। ওমা, শিলের মধ্যে হলুদ দিয়ে বাটা দিয়েছে, শিলে হলুদ বাটা দিলে রং কেমন হয়? এখন তো সব গুঁড়ো মশলার জগৎ, তাই না? আগে হলুদ বেটে, আদা বেটে সব রান্না করতে হবে, এখন সবই ডাস্ট পাওয়া যায়, সুবিধা হয়ে গেছে, স্বাদও বেড়ে গেছে তরকারি, আর তাড়াতাড়ি পেটও নষ্ট হয়ে যাচ্ছে মানুষের, কোনো চিন্তা নেই। আগে কাঠের জালে রান্না, হলুদ বাটতে হবে, আদা বাটতে হবে, লঙ্কা বাটতে হবে, এখন তো সব গ্যাস, তেজপাতা অব্দি এখন ডাস্ট পাওয়া যাচ্ছে, তাহলে চিন্তা। হরি বল হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওই শিলের মধ্যে, শিল বোঝেন তো, পাট্টা পাট্টা, পাট্টার মধ্যে হলুদ দিয়ে আর বাটা দিয়েছে, ব্যাস ওই যে কালারটা দাঁড়িয়েছে, শিলের ওপরে যে রংটা হয়েছে, ওই রং দেখেই হেতুহারা। কি বৈষ্ণব কবি কলম দিচ্ছে, কি লিখছে? হলুদ বাটিতে পদ্মা গোরা পড়ে মনে, হলুদ বাটিতে পদ্মা গোরা পড়ে মনে, অবিরত নয়ন বাড়ি ঝরায় নয়নে, অবিরত নয়ন বাড়ি ঝরায় নয়নে, ভাতে ডাল মাখি মাতা খাইতে বাজা, হাতে ডাল মাখি মাতা খাইতে বাজা। ওগো ভাবে গৌর দাদে আসি ডাকিছে আমায়, ওগো ভাবে গৌর দ্বারে আসি ডাকেছে আমায়, বলি আর তো মায়ের হাওয়া হলো না, বলি আর তো
22-23 দিন হয়ে গেল, আর 7 দিন বাকি। তার মধ্যে গৌরকে আনবে তো? নিশ্চয়ই আনবো, কথা দিয়েছি যখন। কথা এদিক ওদিক হবে নাকি? কথা 1 মাসের মধ্যে তোমাকে গৌর এনে দেবো। ওমা, এ তো গেল পদ্মাবতীর কথা। ওদিকে চলুন, পটদার মিস্ত্রি জ্যোতির্ময়, ও মাটি নিয়ে, খড় নিয়ে, কাপড় নিয়ে, জল নিয়ে সুরধনী গঙ্গার তীরে বসেছে। কি করবে? গৌর তৈরি করবে। গৌরকে দেখবে, আর গৌরকে দেখে দেখে মাটির গৌরাঙ্গ তৈরি করবে। হ্যাঁ, ঠিক এমতো সময় মহাপ্রভু ভক্তগণ সঙ্গে সুরধনীর তীর দিয়ে নাচতে নাচতে যাচ্ছে। কেমন শোভা! সুন্দর লালা সচির দুলা নাচত শ্রীহরি কীর্তনবে। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রীহরি কীর্তনবে। সুন্দর লালা সচির দুলা নাচত শ্রীহরি কীর্তনবে। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রীহরি কীর্তনবে। নাচত গাवत কেবলি ভগত সত। নাচত গায়ত 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 কেবলি ভগত সত। রুনু ঝুনু চরণ মে সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রীহরি কীর্তনবে। সুন্দর লালা সচির দুলালা নিতাই গৌর হরি হরি হরি। এই সোজা হয়ে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও, আমি তৈরি করছি। সোজা হয়ে দাঁড়াও, সোজা হয়ে। আবার হাত তুললে কেন? হাত তুললে কেন? আরে হাত, হ্যাঁ এইভাবেই দাঁড়াও, এইভাবে দাঁড়াও। আরে হাত নামাচ্ছ কেন? কি রূপ! দেখিতে দেখিতে মিস্ত্রি অচৈতন্য হইল। অচৈতন্য হইল। আপনি আসিয়া গৌর আপনে গড়িল। আপনি গড়িল। দেখো নিজের মূর্তি নিজেই গড়ে। নিজের মূর্তি নিজেই গড়ে। নিজের মূর্তি নিজেই গড়ে। নিজের মূর্তি নিজেই গড়ে। পদ্মাবতীর বিশ্বাস বলে নিজের মূর্তি নিজেই গড়ে। পদ্মাবতীর বিশ্বাস বলে নিজের মূর্তি গোটাই গড়ে। পদ্মাবতীর বিশ্বাস বলে নিজের মূর্তি নিজেই গড়ে। পদ্মাবতীর বিশ্বাস বলে নিজের মূর্তি নিজেই গড়ে। পদ্মাবতীর বিশ্বাসের কারণে নিজের মূর্তি নিজেই তৈরি করলেন মহাপ্রভু নিজে। প্রেম সে কহ চৈতন্য মহাপ্রভু কি। যারা জয় দেননি একবার হাত তুলুন তো দেখুন। বাহ, কিরকম হলো বলো তো? আমি বললাম যারা জয় দেননি একবার হাত তুলুন। না, ওনারা জয় দেয়নি নিশ্চয়ই। মানে এটা ভাবে চলে গেছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নিজের মূর্তি মহাপ্রভু নিজেই তৈরি করলেন পদ্মাবতীর বিশ্বাসের জন্য। দেখতে দেখতে 1 মাস পূর্ণ দিন বাসুদেব দত্ত চললেন পটদার বন্ধুর কাছে। জ্যোতির্ময়, জ্যোতির্ময়, কেরে বাসু, বাসু এসে গেলি? আমি নবদ্বীপ গেছিলাম রে, কিন্তু মূর্তি তো আমি তৈরি করতে পারিনি। আরে আমি পারিনি তৈরি করতে। কি হয়েছিল জানিস? ও তার আখি পাখি ডুবে গেল রে, রূপে নয়ন দিয়ে
আঁকি পাখি ডুবে ও গেল রে রূপে নয়নে দিয়ে আঁকি পাখি ডুবে বলি যে দেখেছে সেই তো জানে আঁখি পাখি ডুবে গেল রে যে দেখেছে সেই তো জানে আঁকি পাখি ডুবে জনি রে যে দেখেছে সেই তো জানে আঁকি পাখি ডুবে। আমি তৈরি করতে পারিনি বন্ধু, আমি হেতুহারা হয়ে গেছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কোথায় কি হয় বলা যায় না, বলা যাবে কি? এই বাড়ি যেতে যেতে কে ফিরবো আর কে ফিরবো নি কোনো ঠিক আছে? কি গো, আমি কি স্বপ্নেও ভেবেছিলাম মুম্বাইয়ের মাটিতে কীর্তন করতে যাব? এই মাসের 5-6 ছিলাম মুম্বাই। কি লোক, 20,000 পাবলিক হয়েছে কীর্তন শোনার জন্য। 20,000 ভাবুন, বম্বের মতো জায়গায় 20,000 পাবলিক কীর্তন শোনার জন্য। সেই জনের ইচ্ছা ছাড়া হয়? তুমি আমি ভাবলেও হবে। ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। মানুষ ভাবে এক, ভগবান করান আর এক। আপনি আমি ভাবলেও হবে না। বাসুদেব দত্ত বলছে, বন্ধু তুই যদি ঠাকুর না দিস আমার স্ত্রী কিন্তু মারা যাবে। শোন ভাই, ঠাকুর আমি তৈরি করতে পারিনি, তোকে সত্যি কথাই বলছি। তবে তৈরি একটা হয়েছে, কে করেছে তাও আমি জানি না। যখন আমার জ্ঞান ফিরল, দেখলাম ছোট্ট মাটির গৌরাঙ্গ একটা দাঁড়িয়ে আছে সামনে। বাসু বলে, এক কাজ কর বন্ধু, ওইটাই আমাকে দে, ভালো করে চাপাচুপি দিয়ে গিয়ে পদ্মাবতীকে দিয়ে দি, ঝামেলা করি যাবে। ভালো করে এই মাটির গৌর নিয়ে যাচ্ছে। হরি বল, হরি বল। কি মজা দেখুন, এ তো আনন্দের সীমা নেই। আর এদিকে পদ্মাবতী ঘরের বাহিরে দণ্ডে শতবারে তিলে আইসে তিলে যায় গো। ঘরের বাহিরে দ্বন্দ্বে শতবারে তিলে আইসে তিলে যায়। একবার ঘর একবার বার, একবার ঘর একবার বার। কেন? স্বামী আনবে বলেছে, আনতে গেছে। আরে মনই উচ্চাটন নিঃশ্বাস সঘন, উচ্চাটন নিঃশ্বাস সঘন, দূর পথ প্রাণে চায়। দেখো দেখো দূর পথ প্রাণে চায়। ওই তো স্বামী আসিছে, ওই তো স্বামী আসিছে, ওই তো স্বামী আসিছে, ওই তো স্বামী আসিছে। কি গো গৌর এনেছো? এনেছি। আসতে সবে কেঁদে কেঁদে ঘুমিয়েছে। কিরম চালাক দেখুন বাসুদেব দত্ত। সবে কেঁদে কেঁদে ঘুমিয়েছে। মা বাবা চলে গেছে তো বিদেশে, কেঁদে কেঁদে চোখ ফুলি ফেলেছিল, ঘুমিয়ে গেছে। ওকে আমি ঘরের মধ্যে সিংহাসনে শুইয়ে দিচ্ছি। যখন ঘুম ভেঙে তোমাকে ডাকবে, তুমি গিয়ে কোলে নেবে। মনে থাকবে, এখন যেন কাঁচা ঘুম ভাঙিও না। বাসুদেব দত্ত মনে মনে ভাবছে, আমি দিয়ে পালাতে পারলে বাঁচি। পদ্মা কি, আমাকে একটু তেল দাও, আমি স্নান করতে চলে যাই। পদ্মাবতী তেল দিল, বাসুদেব দত্ত স্নান করতে চলে গেছে। মায়ের মন, মায়ের মন, রাধে রাধে রাধে। মায়ের মন হয়ে গেছে। মায়ের মন তো একবার দরজাটা খুলে দেখবো, মায়ের মন হবে তো? একবার খুলে দেখি না কি ব্যাপার।
দরজার বাইরে বসে বসে কাঁদছে গৌর, একবার খুলবো না, আবার যদি ঘুম ভেঙে যায় কাঁদলে থামাবো কি দিয়ে? কেন আমার কাছে তো ক্ষীর, সর, ছানা, মাখন, ননি সব আছে, দিলে থামবে না? একবার ডাকি, কি বলে দেখি। ওরে ও প্রাণের গৌর, ডাকবো একবার। এখন যদি উঠে পড়ে কান্না না থামে তখন কি হবে? প্রাণের গৌর, ওরে ও প্রাণের গৌর, আমায় চিনলি না, আমি যে তোর দিন দক্ষিণে অভাবী, আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী মা। ভাবি নিয়ে আদর করি স্নেহ ভরা কোলে, স্বামী আমায় বুঝাইয়ে গেল কত কথা বলে। ও গৌর তুই মায়ের ব্যথা, ও গৌর তুই মায়ের ব্যথা, কিছুই বুঝলি না, আমি যে তোর দক্ষিণী অভাগিনী মা। আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী মা। ওরে ও প্রাণের গৌর, প্রাণের গৌর। দরজাটা খুলে দেবো? যদি কাঁদে, যদি না থামাতে পারি তখন কি হবে? একবার মন বলছে খুলে দিই, আবার ভাবছে যদি কিছু মুশকিল হয়ে যায় তখন কি হবে? দেখি যা হবে হবে। হ্যাঁ হ্যাঁ, সবই তো তার ইচ্ছা, আমার ইচ্ছাই তো কিছু নয়। একবার দ্বার উন্মোচন করে দিই, যা হবে হবে। আর যেই দরজা খুললো কি দেখে? গৌর খেলা করে সিংহাসন করে, গৌর খেলা হরি 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 বল করে, অমনি মামা মামা বলে ডাকে উচ্চ ঈশ্বরে, মামা মামা বলে ডাকে উচ্চ ঈশ্বরে, মামা মামা বলে ডাকে উচ্চ ঈশ্বরে, মামা মামা বলে ডাকে উচ্চ ঈশ্বরে। বলে খেতে দাও জননী, খেতে দাও জননী, ক্ষুধার জ্বালা সইতে নারী, খেতে দাও জননী, ক্ষুধার জ্বালা সইতে নারী, খেতে দাও জননী, ক্ষুধার জ্বালা সইতে নারী, ক্ষুধা বিনা প্রাণ বাঁচে না, ক্ষুধার জ্বালা সইতে নারী, ক্ষুধা বিনা প্রাণ বাঁচে না, ক্ষুধার জ্বালা সইতে নারী, খেতে দাও জননী। ওমা মা খুব খিদে পেয়েছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভক্তি যার কৃষ্ণ তার, কহে ভাগবতে বিশ্বাস। পদ্মাবতী জানে এটা সত্যি, মাটির গৌর এটা তো পদ্মাবতী জানে না, পদ্মাবতী জানে সত্যি। দরজা খোলার সঙ্গে সঙ্গে তাকে সিংহাসনে বসে খেলা করছে। ওমা মা খেতে দাও। যেই পদ্মাবতী হাত বাড়িয়েছে ঝাঁপ দিয়ে কোলে উঠে এসছে। ক্ষীর শরণনি খাওয়ায় আপনি, চির শরণনি খাওয়ায় আপনি, ক্ষীর শরণনি খাওয়ায় আপনি, চির শরণনি খাওয়ায় আপনি। কাঁদি কাঁদি মাতা বলে ওরে প্রাণের গোরা করে সর্বহারা, যাসনে মায়ের ফেলে, ওরে প্রাণের গোড়া করে সর্বহারা, যাসনি মায়ের ফেলে। শোনো মা, তুমি যদি আমায় তাড়িয়ে না দাও আমি কোনোদিন যাব না।
ইতিমধ্যে তো চলছে মা ছেলের কথা, ওদিকে দরজায় কড়া নাড়া পড়ে গেছে। কে? বাসুদেব দত্ত। পদ্মা, দরজা খোলো। ও পদ্মা, দরজা খোলো। মা, কি? বাবাকে আসতে দিও না মা, বাবা এলে আমি আবার যেমন ছিলাম তেমনই হয়ে যাব। সে কি? কি ছিলি তুই? তোমার জানার দরকার নেই, বাবাকে এখানে আসতে দিও না। ভেবে দেখো তুমি কি নেবে, স্বামী নেবে না সন্তান নেবে? কি করবে পদ্মাবতী? এখন জড়জাগতিক জগতের বিচার করলে স্বামী আগে নাকি না সন্তান আগে? স্বামী আগে। কিন্তু পরমার্থিক বিচার করলে যার ঘরে গৌর বর্তমান, তারা স্বামী প্রয়োজন নাই। তাই গৌর হরি বল। পদ্মাবতীর দাঁতটা উন্মোচন করেই বলে উঠল, তোমার লজ্জা করে নে? প্রমাঞ্চক, তোমার মতো স্বামীর মুখ দেখা মহাপাপ। বাসুদেব দত্ত ভাবছে তাহলে পদ্মা বুঝে ফেলেছে ওটা মাটির ঠাকুর, ওই জন্য রেগে গেছে। এই জন্য এত রেগে গেছে, ও বুঝতে পেরে গেছে এটা মাটির ঠাকুর। বলছি পদ্মা, তুমি কি বলছো গো? তুমি রেগে যাচ্ছ কেন? সব ঠিক হয়ে যাবে, তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। তোমার মতো স্বামীর মুখ দেখা মহাপাপ। কান্দিতে কান্দিতে বাসু সুরধ্বনির তীরে, কান্দিতে কান্দিতে বাসু সুরধ্বনি তীরে, পাতার কুঠির করে গৌর ভজন করে। পাতার কুঠির করে গৌর ভজন করে। আস্তে বাসুদেব দত্ত চলে এলেন সুরধ্বনি গঙ্গার তীরে, পাতা দিয়ে কুঠির নির্মাণ করে সুরধ্বনি গঙ্গার তীরে বসে গৌর ভজনে ব্রত নিলেন বাসুদেব দত্ত। ভিক্ষা করে, ভগবানকে ভোগ লাগায়, প্রসাদ পায়। এই তার জীবন চলতে থাকে। নাম জপের মধ্যে দিয়ে দিন রাত কেটে যায়। এদিকে দিন যায়, মাস যায়, বছর যায়। একদিন সচল গৌর বলে উঠল, পদ্মাবতী মা, ও মা, মা কিরে? আচ্ছা মা, তুমি আমার সেবা করছো, তাতে পুণ্য হবে, কিন্তু তুমি উদ্ধার হবে কি করে? কেন? শাস্ত্রে তো বলা আছে গৌর সেবা করলে সবার সেবা করা হয়ে যায়। শোনো মা, সধবা নারীর একমাত্র উপায় তার প্রতি সেবা করা। তুমি রাত্রে রাত্রে গিয়ে ওই সুরধ্বনি গঙ্গার তীরে স্বামীর সেবা করে এসো, নালে উদ্ধার হতে পারবে না। পরীক্ষা শুরু। পদ্মাবতী গৌরের কথা শুনে প্রত্যেক দিন রাত্রে একবার করে বাসুদেব দত্তের পাতার কুঠিরে যেতেন। দীর্ঘ 1 বৎসর যেতে যেতে পদ্মাবতী গর্ভবতী হলেন। এতদিন সবাই জানতো পদ্মাবতীর সন্তান হবে না, গৌর কৃপা হয়ে গেল, পদ্মাবতী গর্ভবতী হয়ে গেলেন। কত লীলা জানো প্রভু, তোমার লীলার অন্ত নাই, তোমার লীলার অন্ত নাই, তোমার লীলার অন্ত নাই। কত লীলা জানো প্রভু, লীলার অন্ত নাই, লীলার অন্ত নাই। মা, ও মা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পদ্মাবতী গর্ভবতী, দিন যায় মাস যায়, শুভক্ষণে শুভতিতে পুটপুটে পুত্র সন্তান প্রসব করলেন। নাম রাখলেন গোবিন্দ। বাড়িতে গৌর আছে, একটা ছেলে যখন হয়েছে এর নাম থাকবে গোবিন্দ। তাহলে গৌর আর গোবিন্দ কোনো চিন্তা নেই। এইবার বিভেদ হয়ে গেল। কি?
নিজের ছেলে আর পরের ছেলে দুটো এক হবে? সত্যি করে বলো, হবে? কোনো দিন হবে না। নিজেরটার প্রতি আলাদা টান থাকবে কি মায়েরা? থাকবে না? হ্যাঁ, পেটের বাছা আর পিঠের গাছা দুটো এক হবে কি? কি ওটা পরের ছেলে পরমানন্দ, কি নিজের ছেলেকে দেখলেই আনন্দ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা 8 কাপ দুধ 8 কাপ জল পাইল করে খেতে দেয় গৌরকে, আর নিজের ছেলের জন্য দুধকে মেরে মেরে একবারে ক্ষীর করে খাওয়াবে। বিচার বুদ্ধি এসে গেল। মা, ও মা, গোবিন্দর জন্য অত ভালো দুধ, আমার জন্য জল দুধ কেন? খাবি খা, না খাবি রেখে দিয়ে চলে যা। শোনো মা, এ যে তুল্লা দণ্ডে ওজন করা, আমি গৌর আর গোবিন্দ, আমি তুল্লা দণ্ডে ওজন করা। এই তুল্লা দণ্ড মানে বোঝো কি? ও গোবিন্দ দাড়ি পাল্লা, তুল্লা বিশুদ্ধ বাংলায় বলা হয় তুল্লা দণ্ড। ওজন করা, আমি গৌর ও গোবিন্দ। একদিক গেলে একদিক যাবে, একদিক গেলে একদিক যাবে। জবার মাল, যদি মাল না থাকে বাটকারার দাম আছে? দোকানে মালই নেই আর বাটকারার দাম আছে কি? তাহলে একজন আর একজনের উপর নির্ভর। তো মাল আছে বাটকারা নেই, হবে? মাল আছে বাটকারা নেই, কারবার করতে পারবেন? আবার বাটকারা আছে মাল নেই, কারবার হবে কি? তাহলে দুজনকেই প্রয়োজন। একদিক গেলে একদিক যাবে, সেদিন পাবে মাগো নিরানন্দ। তুল্লা দণ্ডে ওজন করা, আমি গৌর ও গোবিন্দ। তুল্লা দণ্ডে ওজন করা। আস্তে 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 শোনো মা, ও ভুল করো না। একদিন দুধকে মেরে মোটা করে এক বাটি তুলে রেখে আর ওই কাপের মধ্যে জল দিয়ে দুধ মিশিয়ে দিচ্ছে। খাবো না আমি। ছুটে গিয়ে ওই গোবিন্দর জন্য যে দুধের বাটি তোলা ছিল, সেই দুধের বাটি ধরে গৌর চুমুক মারতে শুরু করলো। পদ্মাবতী ক্রোধে অগ্নি প্রজ্বলিত, পদ্মা ক্রোধান্বিত হইয়া ভাই মাতা জ্যোষ্ঠী লইয়া, পদ্মা ক্রোধান্বিত হইয়া ধায় মাতা জ্যোষ্ঠী লইয়া। পদ্মা ক্রোধান্বিত হইয়া ভাই মাতা জ্যোষ্ঠী লইয়া, পদ্মা ক্রোধান্বিত হইয়া ধায় মাতা জ্যোষ্ঠী লইয়া। ছুটিয়া পালালো গৌর ধেয়ে, ছুটিয়া পালালো গৌর ধেয়ে। এত বলি ফেলে দিয়া পৃষ্ঠে মারে জ্যোষ্ঠী দিয়া, এত বলি ফেলে দিয়া পৃষ্ঠে মারে জ্যোষ্ঠী লইয়া। রুধির ঝাড়া ঝড়ো ঝড়ো ঝরে, ও গরুদির যারা ঝড়ো ঝড়ো ঝরে। আহ মা, আমাকে আর মেরো না মা, আমায় আর মেরো না মা গো আমার। আমায় আর মেরো না মা গো আমার। আর কোনদিন হরি বল। দুধ খাবো না মা, আর মেরো না মা গো আমার। আমি কোনদিন রোজ খাবো না মা, আর মেরো না মা গো আমার। সেদিন কত কান্না কেঁদেছিলে, সেদিন কত কান্না কেঁদেছিলে। একবার আয় রে গৌর, আয় রে
এত তাড়াতাড়ি ভুলে গেলে, কেন তাড়াতাড়ি ভুলে গেলে? সেদিন আমি ছাড়া তোমার কেউ ছিল না, এত তাড়াতাড়ি ভুলে গেলে। সেদিন আমি ছাড়া তোমার কেউ ছিল না, তাড়াতাড়ি ভুলে গেলে। যেদিন থেকে নিজের সন্তান হয়ে গেল, সেদিন থেকে পদ্মাবতী গৌর সেবা থেকে এবার সরতে শুরু হলো। এটাই পরীক্ষা। দিয়ে ধন বীরে মন কেড়ে নিতে কতক্ষণ। আজ যে রাজা, কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে তুই দূর হয়ে যা। বেশ, তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ মা, আমি চলে যাচ্ছি, তবে আর কোনোদিন ডাকলে আমি আসবো না। কোথায় গেল গৌ? কোথায় এলো? ছুটতে ছুটতে এসে পৌঁছালো বাসুদেব দত্তের পাতার কুঠিরে। বাবা, পদ্মাবতীর কাছে লীলা হইল অচল, হইল বাসুদেব দত্তের কাছে লীলা হইল সচল, হইল ছয় মাস পূর্ণ হয়ে গেল গোবিন্দ, 7 মাস, 8 মাস, 9 মাস। হঠাৎ রাত্রিবেলা চিৎকার করে উঠল মা। কি হলো গোবিন্দ? মা পায়ের মধ্যে কি কামড়ে দিল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যা আওয়াজ পেয়েছে চিৎকার, উঠে গিয়ে মা দেখলেন কালকে উঠে সর্প বিছানার ওপর থেকে নেমে যাচ্ছে। গোবিন্দর সারা শরীরটা নীল হয়ে গেল, আছাড় খেয়ে পড়ল। পদ্মাবতী কথা বল। গোবিন্দ, গোবিন্দ কথা বল বাবা, গোবিন্দ কথা বল বাবা। গোজে না হয় মা, সে কি বোঝে সন্তান হারানোর বেদনা। বলে আমি কি এমন অপরাধ করেছি, কেন আমার সন্তানকে কেড়ে নিলে? বলো বলো ও ভগবান, কোন অপরাধে আমি সন্তান হারা হলাম? হরিমানি ডুবিল, সাগর শুকালো, অভাগীর কর্ম দোষে কাঁদিয়া জোঘাটে বসে। আই গো কাঁদিয়া যো কাটে বসে, মানিক ডুবিল, সাগর শুকালো। কাঁদলে কি হবে? সাপে কাটা ছেলে মরে গেছে, একে বেশিক্ষণ বাড়িতে রেখো না। যাও সুরধনী গঙ্গায় গিয়ে কলার ভেলায় করে ভাসিয়ে দাও। সাপে কাটা তো পোড়ানোও যাবে না, মাটিতেও পোতা যাবে না, বিষ হয়ে যাবে। ওকে ভাসিয়ে দাও।
করবে পদ্মাবতী? বিধাতা কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিল মোরে এতে কো যাত না। বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিল মোরে এতে কো যাত না। পুত্র কেড়ে নিলে কি সুখ তুমি পেলে, আমার পুত্র কেড়ে নিলে কি সুখ তুমি পেলে। আমারে করিলে কাঁদিয়া জোগাতে বসে। গোবিন্দ কথা বল বাবা, কাঁদিয়া জোগাতে বসে, কাঁদিয়া জোগাতে বসে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তান হারানোর কি যন্ত্রণা যে মায়ের গেছে সেই মা জানে। পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে ওই মা ততদিন এক ফোঁটা করে চোখের জল ফেলবে। সন্তান হারানোর কি যন্ত্রণা সেই মা জানে, যে মায়ের সন্তান একবার চলে গেছে পৃথিবী ছেড়ে। গোবিন্দ, গোবিন্দ কথা বল বাবা, গোবিন্দ কথা বল। পাড়ার লোকেরা বোঝাচ্ছে পদ্মা কাঁদলে কিছু হবে না গো, যে মরে গেছে সাপে কেটে মরেছে, ও আর বাঁচবে না। তুমি এক কাজ করো, ওকে নিয়ে চলে যাও এখান থেকে, গ্রাম থেকে তাড়িয়ে দিচ্ছে সবাই, একে নিয়ে বেশিক্ষণ গ্রামে থেকো না, অপরাধ হবে। কি করবে পদ্মাবতী? মরা ছেলে বুকে সুরধ্বনির দিকে, মরা ছেলে বুকে সুরধ্বনির দিকে, মরা ছেলে বুকে সুরধ্বনির দিকে, মরা ছেলে বুকে সুরধ্বনির দিকে চলিলেন পদ্মাবতী। হায় হায় বিধি কি বা দোষা দিলে কি হবে আমার গতি। হায় হায় বিধি কি বা দোষা দিলে কি হবে আমারও গতি। বাসুদেব দত্তের পাতার কুঠিরে মরা ছেলে নিয়ে গিয়ে পৌঁছালো পদ্মাবতী। স্বামী কি হয়েছে? গোবিন্দ গত রাত্রিতে সাপ কেটে মারা গেছে। ভালোই হয়েছে, ভালোই হয়েছে, তুমি গোবিন্দকে পেয়ে গৌর ভুলে গেছো। তোমার তো এমনই হওয়া দরকার, নাহলে তুমি বুঝবে কি করে? হরি বল, হরি বল। আমার কোনো দোষ নেই, বিশ্বাস করো, আমি আত্মহারা হয়ে গেছিলাম, আমি তো মা। বাসুদেব দত্ত বলছে কি করতে হবে? গৌর, তুই একবার গিয়ে কলার ভেলাটা ভাসিয়ে দে। কিছুতেই যাবে না। কলার ভেলা নির্মাণ হলো, গোবিন্দকে শুইয়ে দিয়ে ফুল দিয়ে সাজিয়ে দেয়া হলো। এইবার হাত জোড়ো করে ডাকছে, গৌর একবার যা, গিয়ে কলার ভেলাটা ভাসিয়ে দে। কিছুতেই যেতে চাইছে না গৌর। বাসুদেব দত্ত বললেন, প্রভু, শাসন করা তারই সাজে সোহাগ করে যে, একদিন হলেও তোমাকে তো ভালোবেসেছে, তাই এই কাজটা তুমি করতে পারবে না? তখনও বাসুদেব দত্ত বুঝতে পারেনি মহাপ্রভুর ইঙ্গিতটা। মহাপ্রভু বলে গেল, পরে যেন আমায় দোষ দিও না। ওই যে বেরিয়ে গেল, সুরধ্বনি গঙ্গার পাড়ে এসে হাতটা বাড়িয়ে দিল, কি বলে? ওঠোরে ওঠোরে গোবিন্দ, গৌর ডাকিল, গোবিন্দ উঠিল গৌর মাটির হইল, গোবিন্দ উঠিল গৌর মাটির হইল, গোবিন্দ উঠিল গৌর মাটির হইল। গোবিন্দ ওঠো, গোবিন্দ ওঠো, গোবিন্দ ওঠো। গোবিন্দ বেঁচে উঠল, কিন্তু দুর্ভাগ্য কি হলো?
গোবিন্দই উঠিল গৌর মাটির হইল গোবিন্দ উঠিল গৌর মাটির হইল ভক্ত সনে ভগবানের মিলন হইল ভক্ত সনে ভগবানের মিলন হইল ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল প্রেমানন্দে হরি হরি বল ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল ব্রজলীলা গৌর লীলা